আজকে এই তাফসীর কোরআন মাহফিল আমাদেরকে শিক্ষা দেয়। আমরা যারা এখানে জীবিত আছি, বিরুল ওয়ালিদাইন, আমাদের পিতামাতাকে ইহসান, সেবা করা, ভালো আচরণ করা, আমাদের পিতা এবং মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। দুর্ভাগ্যজনক হলো সত্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহরাবে দাঁড়িয়ে আমিন আমিন বলার মাধ্যমে এই পিতা মাতাকে জীবিত অবস্থায় পেলাম, কিন্তু আমার বাবা মায়ের সেবা করে, তার খেদমত করে, তার সন্তুষ্টি অর্জন করতে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারলাম না। এর চেয়ে দুর্ভাগ্য আর কেউ নেই। তাফসীরুল কোরআন মাহফিলে আমরা যারা এখানে আছি, যাদের বাবা মা জীবিত আছে, আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলি আজকের পরে আর বাবা মার সাথে কোনো খারাপ আচরণ করবো না। ভাতের প্লেটটা খাবো তখন স্ত্রী সন্তানের কাছে খাইলে কিন্তু কোনো নেকি নেই। ভাতের প্লেটটা নিয়ে মায়ের কাছে, বাবার পাশে বসে যখন খাবো, নেক নজরে তাকাবো, আল্লাহ রাসূল একটি কবিরাতে হাজার সওয়াবের নেকির কথা বলে দেওয়া আছে। অতএব আমরা বাবা মায়ের কাছে বসে খাবো, তাকাবো, আর দেখবো, আর গল্প করবো। এই আমলটুকু করার আল্লাহ তৌফিক দান করুক। সম্মানিত হাজিরিন, বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এই আসনে আমাকে এমপি প্রার্থী ঘোষণা দেওয়া হয়েছে। ব্যক্তিগতভাবে আমি আপনাদের কাছে আজকে একটু দোয়ার জন্য দাঁড়িয়েছি, এই জন্য যে কোন দলের প্রার্থী কখনো এক দলের ভোটে নির্বাচিত হতে পারে না। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের সমর্থন পেলেই শুধুমাত্র তিনি নির্বাচিত হতে পারেন না। তাই আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছি। এখানে বিভিন্ন দলের, বিভিন্ন মতের, বিভিন্ন আদর্শের মানুষজন আছেন। আমি আপনাদের কাছে বলতে চাই, আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলে নিঃসন্দেহে বৈষম্য বিরোধী ছাত্রদের ত্যাগের বিনিময়ে অর্জিত কথা বলার যোগ্যতা আমরা পেয়েছি। সেই বৈষম্য বিরোধী ছাত্রদের আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই বৈষম্য বিরোধী ছাত্রদের জীবনের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, সেই জীবনটাকে যারা জান্নাত পরিমাণ ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছেন, সবাইকে যেন আল্লাহ শহীদ হিসেবে কবুল করেন, সবাই বলে আমিন। যারা পঙ্গুত্ব বরণ করে আছেন তাদেরকে সায়া কুলিয়া দান করুন, সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন, সেই ছাত্রদের দাবি একটাই, বাংলাদেশকে একটি দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়া, এই বাংলাদেশকে সন্ত্রাস, চাঁদাবাজ এবং দখলদারি মুক্ত বাংলাদেশ গড়া, এই বাংলাদেশকে একটি জবাবদিহিমূলক বাংলাদেশ গড়া। এই বাংলাদেশকে এই ছাত্ররা চাচ্ছে একজন গরিব, মেহনতি, রিক্সা চালক, ভ্যান চালক মানুষগুলো টাকা পয়সা খরচ করে তার সন্তানকে লেখাপড়া শিখিয়ে বড় করবে, টাকা বিহীন মেধার ভিত্তিতে চাকরি হবে। এটা হচ্ছে আজকের বৈষম্য বিরোধী ছাত্রদের দাবি। সম্মানিত হাজিরিন, আজকের বাংলাদেশকে যদি আপনি অত্যন্ত সুন্দর, সুজলা সফলা, সমৃদ্ধিশীল, দুর্নীতি মুক্ত, সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ করতে হয়, তাহলে আফগানিস্তানের আদলে ইসলামপন্থী ওলামায়ে ইকরামদের নেতৃত্বের বিকল্প কোনো রাস্তা আছে বলে আমি মনে করি না। অতএব আপনাদের কাছে আরো, সম্মানিত হাজিরিন, স্বাধীনতার 53 বছর পার হয়ে গেল, আপনার নিয়মতান্ত্রিক অনেক দলকে ক্ষমতা দিয়েছেন। আমি আপনাদের কাছে আরো পেশ করছি একটি বারের জন্য, আমাদের মতো ওলামায়ে ইকরামদেরকে একটু ক্ষমতা দিয়ে দেখেন না, আমাদেরকে নেতৃত্ব দিয়ে দেখেন না, আমাদেরকে নির্বাচিত করে দেখেন না। আমরা নিয়মতান্ত্রিক গতানুগতিক সমস্ত নেতৃত্বের চেয়ে ব্যতিক্রম কিছু উপহার আপনাদের কাছে দিতে পারি কিনা, এই আসল আরজটুকু আপনাদের কাছে রেখে আমি আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আবারও আমাদের বাবাজিদের কাছে, ভাইদের কাছে, মায়েদের কাছে, বোনদের কাছে, সবার কাছে দোয়া চেয়ে, সবার কাছে সবার জন্য দোয়া করে, এবং বিশেষ করে এই নাজিরপুরের মাটি অধ্যাপক মুনসুর রহমানের জন্য, আমাদের উর্বর একটি ভূমি, যে মুনসুর রহমান আমাদেরকে সংগঠনের আদর্শে আদর্শিত করে দুনিয়া থেকে বিদায় হয়েছেন, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুনসুর স্যারকে একজন জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন, সবাই আমিন। এবং সর্বোপরি তার আদর্শে আদর্শিত হয়ে আমরা যারা আছি, আমাদেরকে আমিত্ব ইসলামের উপরে অটল থাকার তৌফিক দান করুন, সবাই আমিন। এই আশাবাদ ব্যক্ত করে আবারও সবার কাছে দোয়া চেয়ে, সবার জন্য দোয়া করে আমি আমার কথা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।